হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। জিলেট 2028 ব্যাচের স্টুডেন্ট যারা যারা 12 এর পর সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছ ডিপ্লোমাতে, অথবা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, তো জিলেট এক্সামে র্যাঙ্ক করার জন্য তোমাকে প্রিপারেশন যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করে দিতে হবে। যারা ক্লাস 10 থেকে এসছো তাদের অবশ্যই 2 বছর মিনিমাম লাগবে। 2028 স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আমরা একটা জিনিস বলে দিচ্ছি, জিলেটে কি কি স্ট্র্যাটেজি আছে আর কি কি সাবজেক্টের কত মার্কস আছে সেটা একবার ডিটেলস জেনে নাও। আর পেপার অবশ্যই যথেষ্ট টাফ হয়। আর জিলেটের পেপার তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেম সেকেন্ড সেমের মতো ইজি পেপার হয় না, যথেষ্ট টাফ হয়। তো ডব্লিউবি যেই মেনের কিছু কোশ্চেনও থাকে এক্সামে। তো এই লেভেলের প্রিপারেশন কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হবে না, তোমাদের একটা টাইম লাগবে। আর খুব ডেডিকেটলি পড়তে হবে। প্রথম সেকেন্ড ইয়ারে যারা আছো, যারা একদম সিরিয়াস যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি লাগবে, তো তাদের কিন্তু সেকেন্ড ইয়ার থেকে ধীরে ধীরে পড়া স্টার্ট করে দিতে হবে। এবার সেকেন্ড ইয়ার থেকে পড়া স্টার্ট করলে তুমি সেকেন্ড ইয়ারে কিছু মিস্টেক তুমি বুঝতে পারবে, যেটা থার্ড ইয়ারে ওটাকে রেকটিফাই করতে পারবে। সাপোজ সেকেন্ড ইয়ারটা তুমি পড়তে পড়তে একটা তোমার আইডিয়া হয়ে গেল যে আফটার সেকেন্ড ইয়ার তোমার একটা মার্কস এলো বা র্যাঙ্ক এলো 200, 300 বা 500, 600। অনেক স্টুডেন্ট আছে যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 400 র্যাঙ্ক হয়, তো নেক্সট ইয়ার ওটা 40-তে কনভার্ট হয়ে যায়। তো অবশ্যই সেকেন্ড ইয়ার থেকে পড়া স্টার্ট করা ভালো। যারা টপ আন্ডার 20, আন্ডার 50 র্যাঙ্ক করে, তো সব সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই ম্যাক্সিমাম প্রিপারেশন করা শুরু করে দেয় তাদের। তো আমাদের ব্যাচ নিয়ে ডিটেলস ডিসকাস করব, তার আগে তোমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা ভালো। জিলেট 2026, 27-28 স্ট্র্যাটেজি, 2 বছরের স্ট্র্যাটেজি যারা আছে, যারা 1 ইয়ার প্রিপারেশন করছে বা 2 ইয়ার প্রিপারেশন করছো, তো 1 ইয়ার প্রিপারেশন বা 2 ইয়ার প্রিপারেশন তাদের খুব ভালো করে জানা উচিত যে কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসছে। ফার্স্ট অফ অল ম্যাথামেটিক্স। তো পুরো ম্যাথের স্কোর কত আসছে? পুরো ম্যাথের স্কোর আসছে তোমার 50। তো এই 50 মার্কসটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি, একটা ক্যালকুলাস আর একটা হচ্ছে নন ক্যালকুলাস। তো ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে তুমি দেখো 2022-এ 12 মার্কস এসেছিল, 2023-এও 12 মার্কস এসেছিল, 24-এও 10 মার্কস এসছে, 25-এও 15 মার্কস এসছে। তো তুমি যদি এভারেজ গড় করো তো 12 to 13 মার্কস তুমি পেয়ে যাবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 2 মার্কস, 23-এ 4 মার্কস, 24-এ 2 মার্কস, 25-এ 2 মার্কস, খুব ইজি টপিক, ফুল মার্কস পেয়ে যেতে পারো। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর এওডি তে অনেক কিছুই আছে, লিমিটও আছে, ফাংশন আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়ালিটি আছে, একটা বড় চ্যাপ্টার। এমনি এমনি মার্কসটা এতটা বড় হয়নি। ফাংশন থেকে শুরু করে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইনডিফাইনাইট, ডিফাইনাইট, ইন্টিগ্রেশন, 5, 5, 6, 6। তো এভারেজ তোমরা 5 মার্কস ধরতে পারো। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে সেখান থেকে আসছে কত? 4, 4, 5, 5। তার মানে এটা এভারেজ আমরা 4 and 5 করে দিতে পারি। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো টোটাল মার্কস যদি ক্যালকুলেট করো, দেখো 23, 25, 23, 27। 2025-এ ক্যালকুলাস থেকে অলমোস্ট 27 এসছে, তো এভারেজ 25 আমরা ধরে নিতে পারি। তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, নন ক্যালকুলাস পার্ট। নন ক্যালকুলাসের 22-এ দেখো ডিটারমিনেট ম্যাট্রিক্স, বিশাল ওয়েটেজ, 9 মার্কস, 10 মার্কস, 10 মার্কস, 9 মার্কস। তো এভরি ইয়ার 9 to 10 মার্কস আসছে। যারা এবছর 26-এ এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা অ্যাকচুয়ালি আইডিয়া পেয়ে যাবে কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসছে। কমপ্লেক্স নাম্বারে কত আসছে? 3, 4, 4, 1। তো কমপ্লেক্স নাম্বারে লাস্ট ইয়ার কম এসছে, এভারেজ 3 to 4 আসছে। ভেক্টরে কত আসছে? 4, 4, 5 and 3। প্রবাবিলিটিতে আসছে কত? দেখো 2, 2, 4, 5। এভারেজ 3 মার্কস আসছে। কোঅর্ডিনেট অ্যান্ড কনিক সেকশন আসছে কত? 9 মার্কস, 5 মার্কস, 5 মার্কস, 5 মার্কস। তো ফার্স্ট ইয়ারে 9 মার্কস এসেছিল, তারপরে এভারেজ 5 করেই আসছে, অলমোস্ট 4, 5, 6 এরকমই আসবে। তো 23, 28, 25, 27 এই হয়ে গেল ম্যাথামেটিক্স। এবার ম্যাথামেটিক্স এর পরে আমাদের মেন নেক্সট পার্ট যেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে টোটাল জিলেট এক্সামে 35 মার্কসের এক্সাম হয়। 25 মার্কস হয় সিঙ্গেল কারেক্ট 1 মার্কসের, আর হচ্ছে 5টা কোশ্চেন থাকে 2 মার্কসের, যেটা নেগেটিভ থাকে না, ওয়ান অ্যান্ড মোর দ্যান অপশন। ইউনিট ডাইমেনশন, এরর, ভেক্টর অ্যান্ড কাইনেমেটিক্স, খুব ইজি টপিক। জিলেট 2026-এ যারা দেবে তারা কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে রাখো। 22-এ 6 মার্কস এসছে, 23-এ 3 মার্কস এসছে, 24-এ 7 মার্কস, 25-এ 10 মার্কস। 2025-এ অনেকটাই এসছে।
তো এবারে আমি 7 ধরে রাখতে পারি। লজ অফ মোশন, ফ্রিকশন, কনজারভেশন অ্যান্ড ওয়ার্ক পার এনার্জি 7, 6, 9, 7, এখানে পুরো মেকানিক্সটা ইনভলভ থাকে। গ্র্যাভিটেশন 2, 0, 3, 3, এভারেজ 2 থেকে 3 মার্কস আসবে। এটা হয়ে গেল আমাদের ফিজিক্সের পার্ট। এবার চলে আসছি 2022, 23, 24, 25 ইলাস্টিসিটি অ্যান্ড প্রপার্টিজ অফ ফ্লুইড, 5 মার্কস, 1 মার্কস, 4 মার্কস, 5 মার্কস। হিট অ্যান্ড থার্মো 6, 2, 8, 7। হিট থার্মো একটা ইম্পর্টেন্ট টপিক। 1 ইয়ার 2023-এ শুধু কম মার্কস এসেছিল, কারণ 2023 একটু আউট অফ সিলেবাস কোশ্চেন এসেছিল 50%, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এইগুলো থেকে কোশ্চেন দিয়েছিল। লাইট অ্যান্ড ফোটো ইলেকট্রিসিটি 6 মার্কস, 9 মার্কস, 6 মার্কস, 4 মার্কস, 2 মার্কস। লাইটের লাইট অ্যান্ড ফোটো ইলেকট্রিসিটিতে জেনারেলি বেশি কোশ্চেন আসে, লাস্ট ইয়ার আসেনি, তো এবছর আসার চান্স আছে। অ্যাটমিক স্ট্রাকচার, আমরা যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে খুব বড় ইম্পর্টেন্ট পার্ট রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিড স্টেট। 8 মার্কস, 12 মার্কস, 23-এ, 24-এ 9, 25-এ 6। একটা ভালো ওয়েটে যেখানে 6 তোলা যায়। অ্যাসিড বেস সল্ট অ্যান্ড রেডক্স, যেটা আয়নিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড রেডক্সের মধ্যে পড়ছে, 6, 3, 3, 7। লাস্ট ইয়ারে ভালো কোশ্চেন এসছে, পিএইচ ক্যালকুলেশন থেকেও কোশ্চেন এসেছিল। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এভরি ইয়ার কোশ্চেন আসে, 2024-এ আসেনি, বাকি 3, 3, 3, 3 করে আসে, তো ছাড়া যাবে না এইসব টপিক। নেক্সট আমাদের থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স 300 একবারই এসেছিল 22-এ, তারপর আর আসেনি। মেটালার্জি একবারই, দুবার এসেছিল 22 and 23, একটা দুটো কোশ্চেন এসেছিল। মোল কনসেপ্ট 2300 এবার আসেনি। মোল কনসেপ্ট পড়তেই হবে, কারণ এটা ইনডাইরেক্টলি কোশ্চেন আসে তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। ইলেকট্রোকেমিস্ট্রি ওয়েটেজ দেখো 3013। অর্গানিক জেনারেলি মাঝে মাঝে আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়ে দেয়, তো 1, 2, 12, 6 দেখুন, লাস্ট ইয়ার 6 এসছে, তার আগের বছর 12 এসছে 2024-এ। কেমিস্ট্রি তখন টাফ হয়ে যাবে, অর্গানিক থেকে যত বেশি কোশ্চেন দেবে কেমিস্ট্রি টাফ হয়ে যাবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স, আমরা যদি এফটিপিলি কথা বলি, 4025 খুব ইম্পর্টেন্ট টপিক, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড লজিক গেট। আর ডিসি সার্কিট এভরি ইয়ার কোশ্চেন আসছে, 25-এ আসেনি। এসি আর এলসি সার্কিট থেকে এভরি ইয়ার কোশ্চেন আসছে, আর ডিসি মেশিন ট্রান্সফরমার থেকে 2, 4, 4, 4 করে আসছে। তো এই হয়ে গেল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এফটিপিলি পুরো ডিটেলস। তো আমাদের কিছু স্টুডেন্ট যারা আছে, যারা যাদবপুরে অলরেডি পড়ছে, তো তাদের কিছু র্যাঙ্ক দেখতে পারবে তোমরা। তো আন্ডার 2023 একদম ফার্স্ট যখন আমরা স্টার্ট করেছি জিলেট প্রিপারেশন করা, নো, 2023-এ দেখতে পাচ্ছ 25 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি। আন্ডার 10-এ 4 জনা ছিল। তারপর নেক্সট ইয়ারে আমরা 2024-এর থেকে আরো বেটার করলাম। 2024-এ আন্ডার 10 7টা স্টুডেন্ট ছিল, আর আন্ডার 20 12 জন ছিল, 11 জন ছিল, ঠিক তো? হুম। তো নেক্সট আমরা 2025-এ অসাধারণ রেজাল্ট হলো। 2024-এ 25টা স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি, আর আউট অফ 120 অ্যারাউন্ড। তো 2025-এ আর 2024 45 স্টুডেন্ট সিলেক্টেড ইন যাদবপুর ইউনিভার্সিটি, এরা ম্যাক্সিমাম সব টপ ডিপার্টমেন্ট পেয়েছে। টোটাল সিট 100, 12, 13 ছিল, তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা টপ ডিপার্টমেন্টে আছে 2025-এ। লাইক ফুড, পেন্টিং, কনস্ট্রাকশন, এই সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট কেউ নেয়নি। মেটালার্জি, ফুড, পেন্টিং, কনস্ট্রাকশন, মেটালার্জি, এই 4টে ডিপার্টমেন্ট স্টুডেন্ট আমাদের এখান থেকে অ্যাডমিশনই নেয়নি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ইলেকট্রনিক্সে যেরকম 9টা সিট ছিল যাদবপুরে, তার মধ্যে 7টা স্টুডেন্টের সিট এখান থেকেই ফিল আপ হয়েছে। কম্পিউটার সায়েন্সের 6 জনা গেছে, এরকম অনেক ডিপার্টমেন্টে আছে 5 জন 6 জন করে গেছে। এবার আমরা একটু ব্যাপারটা বুঝিয়ে দিই যে এবছর আমরা কি করতে চলেছি। অফলাইনের ক্লাস, অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই দেখতে হবে। তো আমরা যদি ক্লাসের ডিটেলস বলি, অফলাইনে তোমাদের পুরো রুম এসি ক্লাসরুম হচ্ছে 1, 2, 3, 4 এসি ইনক্লুডেড একটা আমাদের পুরো ক্লাসে। অফলাইন রিয়েল টাইম এঙ্গেজমেন্ট, তুমি ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, সেটা ইজি হোক, মডারেট হোক, যে কোনো বোকামি কোশ্চেন হোক, যা ইচ্ছা হোক। আর ক্লাসের মধ্যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা জিনিসকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আর যাতে হাসি বা হ্যাপিনেস প্রোভাইড করে কোশ্চেন বোঝানো যায়। অনেক কিছু আছে, ফিজিক্সের অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, ম্যাথরও আছে, কেমিস্ট্রিও আছে। তো সেইগুলো শুধু এখানেই পসিবল হবে, রিয়েল টাইম এঙ্গেজমেন্ট, যেখানে লেকচার 1 ওয়ে হবে না, 2 ওয়ে হবে। তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেবো, বা স্টুডেন্টদের সঙ্গে রেসপন্স, কতগুলো কোশ্চেন করছে, অনেক কিছু আছে। তো সেটা অফলাইনে খুব ভালোই হয়। রেকর্ডেড ক্লাস, লার্ন এনি টাইম এনি হয়, প্রত্যেকটা লেকচার রেকর্ড থাকবে, যে কোনো টাইমে তুমি দেখতে পারবে বাড়িতে গিয়ে। হার্ড কপি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে যারা অফলাইন ব্যাচ নিচ্ছ, হ্যান্ড রিটেন কালারফুল শর্ট নোট পেয়ে যাচ্ছে যারা অফলাইন ব্যাচ নিচ্ছ।
অনলাইন যারা নিচ্ছিল তারা এইগুলো অ্যাপে পেয়ে যাবে। উইকলি মক টেস্ট ভিডিও সলিউশন পাচ্ছ, আর জিলেটেড ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ ওএমআর বেস, ডব্লিউবিজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভিডিও সলিউশন পেয়ে যাবে, জেইমেনের পিওইকিউ ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ, জিলেটেড লাস্ট 5 ইয়ারের পিওইকিউ ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ, এভরিথিং ইনক্লুডেড। ডাউট সেশন, ক্লিয়ার ডাউট, এইগুলো সব হয়ে যাবে এখানে। এক্সট্রা ক্লাস, উইক স্টুডেন্ট যারা আছো যারা পিছিয়ে যাবে তাদের একটা এক্সট্রা করে ক্লাস নেওয়া হবে, লাইক মান্থলি করে ডেকে নেওয়া হবে এক্সট্রা টাইমে। উইকলি অলমোস্ট 14 আওয়ার্স ক্লাস চলছে। ক্লাসের টাইম হচ্ছে স্যাটারডে তোমার 3টে থেকে 8টা, সানডে তোমার 2টো থেকে 8টা, তো অলমোস্ট তোমার 11 আওয়ার্স হয়ে যাচ্ছে। আর তোমার আর একটা ক্লাস থাকছে ওয়েডনেসডে বা থার্সডে, দুটোর মধ্যে একটা দিন আমরা কালেক্ট করব। তো সেখানে আমাদের কি হবে, সেখানে মক টেস্ট হবে, মক টেস্টের সঙ্গে সঙ্গে সলিউশনও হয়ে যাবে। তো আমরা এবার যদি যাই নেক্সট আছে যারা অ্যাকোমোডেশন থাকতে চাইছো, 27-এর ব্যাচে অনেকে অ্যাকোমোডেশন থাকবে। 28-এর ব্যাচে আমরা এখন অ্যাকোমোডেশনের ব্যাপারটা বলিনি, যে কেউ যদি থাকতে চাও তাহলে বলতে পারো। মেনলি এটা 2027-এর জন্য অ্যাকোমোডেশনের সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এভরিথিং ইনক্লুডেড আছে। তো আমরা জাস্ট যদি ফিস গুলো নিয়ে ডিসকাস করি, যদি তুমি অনলাইন 2 বছরের প্রিপারেশন নাও, 2 ইয়ার 2 বছরের যদি প্রিপারেশন নাও তাহলে তোমার 17,000 হয়ে যাচ্ছে। 2 বছর, এটা 1 ইয়ারের না, এটা 2 বছর। 10-15% ডিসকাউন্ট আউট অফ 20,000, এটা পড়ছে 17,000। তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, 2 বছর যা যা থাকবে সব পেয়ে যাবে। এগুলো সব সফট কপি পেয়ে যাবে, ডিপিপি প্র্যাকটিস সেট স্টাডি মেটেরিয়াল অ্যাপের মধ্যে থাকবে, ওখান থেকে তোমাকে পড়তে হবে। আর যদি তারপরে মনে হয় যে আমাকে হার্ড কপি পারচেস করতে হবে, তাহলে সেটা কন্ট্যাক্ট করে নেবে, আমরা পেমেন্ট করলে আমরা ওইগুলো ডেলিভার করে দেবো। তো নেক্সট আমরা যদি অফলাইন ব্যাচ বলি, অফলাইনে এভরিথিং ইনক্লুডেড, সব লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ইন্টারাকশন। অফলাইনের সিট খুব লিমিটেড থাকে, তো অলমোস্ট আমাদের 58 সিট ভরে গেছে। তো আউট অফ 95 সিট, টোটাল 95টা সিট আছে বছরে, তো খুব লিমিটেড সিট থাকে। তো অফলাইনের ব্যাচের 2 বছরের ফিজ সবকিছু মিলে, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, এভরিথিং সব ইনক্লুডেড থাকবে। সেটা তোমার ফিজ এখানে দেখতে পাচ্ছ, 50,000 ফিজ আছে পুরো 2 বছরের জন্য। ওকে, এটা 1 ইয়ার না, পুরো 2 ইয়ারের ব্যাচের ফিস। তো 2027-এর স্টুডেন্ট যারা আছো তাদের জন্য তো অলরেডি ভিডিও এসছে। আজকের ভিডিওটা 28-এর ব্যাচ সঙ্গে সঙ্গে কালকে লঞ্চ হয়ে যাবে। তোমরা ব্যাচ অ্যাপ থেকে পারচেস করতে পারো বা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও পারচেস করতে পারো। তো যারা 28-এ দিচ্ছ, জাস্ট ধরে না অনেক স্টুডেন্ট আছে যাদের ডব্লিউবিজিতে ভালো হয়নি, ক্লাস 12-এর উপর বেস করে, ওর মার্কসের উপর বেস করে তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে পারছো, ডিপ্লোমা সেকেন্ড ইয়ার। তো ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়ার পর তোমরা প্যারালালি জিলেটের প্রিপারেশন শুরু করে দিতে পারো। রানিং ইয়ার থেকে যারা একদম ডিপ্লোমা করছে তাদের দুটো সুবিধা হবে। একটা হচ্ছে ডিপ্লোমার সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, যার জন্য তুমি বিভিন্ন গভর্নমেন্ট জবগুলোতে বসতে পারবে, আরআরবি যেই, এসএসসি যেই, লোকো পাইলট, এভরিথিং, অনেক 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 ভ্যাকেন্সি বেরোয় ডিপ্লোমার উপর। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একটু ভালো পড়াশোনা করলে তুমি জিলেটের থ্রুতে বিটেকটাও করে নিতে পারবে। তো ডিপ্লোমা হয়ে গেল তোমার, তার সঙ্গে সঙ্গে একটা ডিগ্রি, বাই ডিগ্রি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। এটা একটা গুড চয়েস কম্পেয়ার টু তোমার ড্রপ দেওয়া। তোমার যদি মনে হয় যে আমি ডব্লিউবিজেই, জেইমেনের জন্য অতটা পড়তে পারবো না, আমি একটু কম পড়াশোনা করার স্টুডেন্ট, তো তারা কিন্তু ড্রপ না দিয়ে ডিপ্লোমা থ্রুতে বিটেক করে নিতে পারে, একটা গুড অপশন আছে। প্লাস সব থেকে বড় কথা, তুমি একটা ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, যেটা পরবর্তীকালে খুব কাজে লাগবে। ওকে, অল দ্য বেস্ট, টাটা, গুড নাইট।